নজর রাখবো খেলার খবরের দিকে, কারণ এবার ঘোষিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ তালিকা। আর এই তালিকা প্রকাশের পর কারা কারা থাকলেন, কারা কারা বাদ পড়লেন, সেটাই জানবো এবার। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ তালিকা ঘোষিত, ইতিমধ্যে 19 ফেব্রুয়ারি আসর শুরু হবে বলে খবর। টেলিফোন লাইনে রয়েছেন বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির তালিকা ঘোষিত, কারা কারা থাকছে, কি কেমন হবে এবারের খেলা? দেখো, এবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি থেকে, এবং এই 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে করাচিতে, এবং তার জন্য কিন্তু পাকিস্তানি এবারে এই আসর অনুষ্ঠিত হচ্ছে। তবে সেই ক্ষেত্রে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান গিয়ে অংশগ্রহণ করবে না, তার কারণে কিন্তু হাইব্রিড মডেলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বা তার কারণে দুবাইতে, এবং বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে এবং বাকি ম্যাচগুলো সব পাকিস্তানে কিন্তু অনুষ্ঠিত হবে। 19 ফেব্রুয়ারি থেকে এই ম্যাচ শুরু হবে এবং 9 মার্চ হবে তার ফাইনাল ম্যাচ। এবং ভারত এবং পাকিস্তানের যে রোমাঞ্চকর ক্রিকেট, সেই ক্রিকেট কিন্তু 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভারত এবং পাকিস্তানকে দলকে নিয়ে যে আশাবাদী, যে প্রত্যাশা, যে আমরা যেটা দেখেছি এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তান ভারতীয় দলের কাছে পরাজিত হয়েছে, একদিবসীয় বিশ্বকাপেও ভারতীয় দলের কাছে পাকিস্তান পরাজিত হয়েছে, টি-20 বিশ্বকাপেও ভারতীয় দল পরাজিত হয়েছে। এবার সেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে যে ভারতীয় দল নামবে, সে বিষয়ে কিন্তু অনেকটা ভারতীয় দল আত্মবিশ্বাসী, এবং যার কারণে কিন্তু যে 23 ফেব্রুয়ারি যে ফাইনাল ম্যাচ, যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ অনুষ্ঠিত হবে, এই ম্যাচকে নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু ভারতীয় শিবির এবং পাকিস্তান শিবিরের রীতিমতো চরমনে, এবং সে বিষয়ে ভারতীয় দল কিন্তু অনেকটাই নিজেদের আত্মবিশ্বাস জুগিয়ে নিতে ব্যস্ত রয়েছে। কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখেই কিন্তু ভারতীয় দলের আগামী দিনে পরিকাঠামো কি হবে বা আগামী দিন কি হবে, সেটা কিন্তু একটা রূপরেখা তৈরি হবে। তার কারণে বোঝা যায় যে হাইব্রিড মডেলের যে এবারের এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে চলছে, তার জন্য 23 ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু অনেকটাই রোমাঞ্চকর হবে। বা পাকিস্তান এবং ভারতীয় দল সম্পর্কে কিন্তু দুটো দল কিন্তু ইতিমধ্যে তাদের সেই রণনীতিও সাজিয়ে নিয়েছে। এবং তার পাশাপাশি সুপ্রীতি, তোমাকে আরেকটা জানিয়ে রাখি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি যে 23 ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু এখনই কিন্তু পাকিস্তান এবং ভারতে ক্রিকেটের হাহাকার রয়েছে, এবং যার কারণে কিন্তু বলা যায় যে দুবাইতে এই ম্যাচকে ঘিরে কিন্তু ইতিমধ্যে উন্মাদনা, এবং সেই উন্মাদনা আরো বেশি বৃদ্ধি পাবে। দিন যত এগিয়ে যাবে তত কিন্তু এই ক্রিকেটের উন্মাদনা বা ক্রিকেট প্রেমীদের এই লক্ষ্যটা থাকবে, এবং সেখানে লক্ষ্য করা যাবে যে ভারতের এবং পাকিস্তানের এই ম্যাচে কোন দল আবার জয়লাভ করতে পারে। সেক্ষেত্রে ভারতীয় দল যদি জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু বোঝা যাবে যে 2023 সালে বিশ্বকাপ ক্রিকেট, 2024 সালে একদিবসীয় ম্যাচ, এবং তারপর টি-20 ম্যাচ, প্রত্যেকটি ম্যাচে যেভাবে ভারতীয় দলকে পরাজিত করেছে পাকিস্তানকে, সেই ধারাবাহিকতা কিন্তু তারা বজায় রাখবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বেশ, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা শুরু হতে চলেছে, ইতিমধ্যে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা হয়ে গেছে। আগামী 9 ফেব্রুয়ারি, দুঃখিত 9 মার্চ যা শেষ হবে, এবং 19 ফেব্রুয়ারি আসরের শুরু। 23 ফেব্রুয়ারি দুবাইতে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান, এবং এই 23 ফেব্রুয়ারির দিকে কার্যত পক্ষে গোটা দেশের যে নজর থাকবে ভারত এবং পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচের দিকে, তেমনটাই মনে করছেন ক্রীড়া মহল। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।